পরবর্তী অঙ্কটিতে খেয়াল করে দেখো, বনভোজনে যাওয়ার জন্য 5700 মানে 5700 টাকায় একটি বাস ভাড়া করা হলো। শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা করে বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী ছিল সেটা আমাদের বের করতে হবে। বাস ভাড়া কিন্তু পুরাটা 5700 টাকা। প্রত্যেক যাত্রী কিন্তু সমান ভাড়া বহন করবে, এটাই কথা ছিল। এখন কোনো একটা কারণে 5 জন যাত্রী না যাওয়ায় বাস ভাড়া 5700 টাকাই ছিল, প্রত্যেক যাত্রীর 3 টাকা করে ভর্তুকি দিতে হলো। তাহলে ওই বাসে কতজন যাত্রী ছিল সেটা কিন্তু আমরা এখন সমাধান করব। মনে করি ওই বাসের যাত্রী সংখ্যা ছিল x জন। মাথাপিছু ভাড়া হতো 5700/x টাকা। 5 জন না আসায় যাত্রী সংখ্যা হয়ে গেল x - 5। যেহেতু 5 জন আসে নাই সেজন্য মাইনাস হয়েছে। মাথাপিছু ভাড়া হলো 5700/x - 5 টাকা। এখন দেখো পরবর্তী অংশে আমরা এখন এটার সলিউশন করব। 5700/x - 5 = 5700/x, মানে আমরা x এর মানটা বের করতে চাচ্ছি। এখন 5 জন আসে নাই দিকে x - 5 নিলাম। এখন দেখো 5700/x + 3 মানে 3 টাকা করে কিন্তু বৃদ্ধি পেল। আমাদের যাত্রী সংখ্যাও কিন্তু বের করতে হবে, সেজন্য 5700/x - 5 = 5700/x - 5 মাইনাস 5700/x কি করলাম, এক পাশে নিয়ে আসলাম, = 3 দিলাম। পরবর্তী অংশে দেখো x - 5 আর x এর লসাগু আমাদের পুরাটাই বসাতে হবে, x - 5 × x। এখন দেখো 5700 এর সাথে কিন্তু x - 5 ছিল, তাহলে এটা কাটাকাটি গেলে শুধু x থাকে, এই জন্য আমরা x কিন্তু গুণ করলাম মাইনাস। আবার দেখো 5700 নিচে আছে x, তাহলে এক্সটা কিন্তু আমরা কাটাকাটি করতে পারি। এখন x - 5টা কিন্তু আমাদের রয়ে গেল, সেজন্য আমরা এটা উপরে গুণ করে ফেলব, =3। পরবর্তী লাইনে দেখো 5700x মাইনাস, যেহেতু দুইটাতেই 5700 ছিল তাহলে আমরা 5700 কিন্তু কমন নিতে পারি, নিলাম ইনটু মানে ব্র্যাকেটের মধ্যে দিলাম x - x +5। পরবর্তী লাইন ডিভাইডেড বাই কি হবে দেখো, x - 5 × x = 3। পরবর্তী লাইনটা কি হবে একটু খেয়াল করে দেখো, x - 5 × x। আবার এখানে হচ্ছে এই যে +x আর -x, এটা কিন্তু আমরা কাটাকাটি করতে পারি, তাহলে 5 এর সাথে আমরা 5700-কে গুণ করব, এই জন্য লিখলাম ডিভাইডেড বাই x - x × x = 3। এখন দেখো 5700-র সাথে 5 গুণ করলে আমরা পাই, এখনো পর্যন্ত ওইটা কিন্তু ওইভাবে রাখছি, ডিভাইডেড বাই, এখন আমরা কি করলাম সুন্দর করে গুণ করে ফেললাম, 3 এর সাথে x 3x। সবার প্রথমে আমরা কি করছি দেখো, x - 5 × x x² - 5x দিলাম, তারপরে আমরা 3 এর সাথে গুণ করলাম, গুণ করার পরে যেহেতু আমাদের এখানে চলে আসছে তাহলে এখানে আমরা 1 বসাতেই পারি। পরবর্তী লাইনে দেখো 5700-কে আমরা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু হয় 1900 × 5, আর নিচে হচ্ছে x² - 5x = 1। পরবর্তী লাইনে কি পাবো সেটা দেখতেছি। এখন দেখো আমরা আগে কোনাকুনি মানে বজ্রগুণন করতেছি, x² - 5x এবং 19-এর সাথে 5 গুণ করলে হয় 9500, তাহলে x² - 5x - 9500, এটা আমরা বাম পাশে নিয়ে আসলাম, এই জন্য মাইনাস হলো =0।
এখন দেখো আমরা মিডল টার্ম করব। এক্স স্কোয়ার মাইনাস 100x প্লাস 95x, এটার সাথে গুণ করলে যেমন 95,500 হয়ে যায়, আবার ওইখানে 100 থেকে 95 চলে গেলে -5x পাওয়া যায়, সেজন্য আমরা মিডল টার্ম করলাম। এখন x কমন নিয়ে x মাইনাস 100 প্লাস 95 কমন নিয়ে x মাইনাস 100 আমরা নিলাম ইকুয়াল টু 0। তাহলে একটা পাইলাম হচ্ছে x মাইনাস 100, আরেকটা পাইলাম হচ্ছে x প্লাস 95 ইকুয়াল টু 0। এখন পরবর্তী লাইনে দেখো x মাইনাস 100 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 100, কিন্তু পরবর্তীতে দেখো x মাইনাস 95 কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে না মাইনাস কিন্তু যাত্রী সংখ্যা হতে পারে না, এজন্য আমরা এখন ধরে নিচ্ছি x এর মান হচ্ছে 100, মানে 100 জন হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু পাই নাই, শুধুমাত্র x এর মানটা পেয়েছি 100। এখন 100 বাসে গিয়েছিল x মাইনাস 5, তাহলে 100 থেকে মাইনাস বিয়োগ করব, পেলাম হচ্ছে 95, এটাই হচ্ছে আমাদের আনসার, মানে 95 জন যাত্রী গিয়েছিল, 5 জন যাত্রী যাইতে পারে নাই। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।